প্রেশার বাড়ার সমস্যা নিয়ে আমরা একটু গুরুত্ব বেশি দিই, কিন্তু প্রেশার কম হলে আমরা ভাবি যে আমাদের কোনো সমস্যা হয়তো নেই। কিন্তু ব্লাড প্রেশার কমের জন্য কিছু কারণ আছে, যে কারণগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন। যদি জল খুব কম খাওয়া হয় তার জন্য ব্লাড প্রেশার কমতে পারে, তার কারণটা ব্লাড ভলিউমটা কমে যায়। দ্বিতীয়, হার্টের কোনো সমস্যা থাকে, যেমন প্রথম সমস্যা ভালভুলার কিছু ডিজিজ যদি হার্টে থাকে, ভালভের কোনো সমস্যা যদি থাকে তাতেও সমস্যা হতে পারে। হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হলেও কিন্তু এই ধরনের প্রেশার কমতে পারে, তার কারণ যদি উইক থাকে হার্ট তাহলে সঠিক পাম্পিং করতে পারে না বলে ব্লাড ভলিউমটা কমে, এতে প্রেশারটা কমে। 3 নম্বর হচ্ছে এন্ডোক্রিন কিছু ডিজিজ থাকে, স্পেশালি অ্যাডিসন ডিজিজ, তার সাথে থাইরয়েডের কোনো সমস্যা, হাইপোথাইরয়েডিজম, সুগার কমে যাওয়া এবং তার সাথে ডায়াবেটিস মেলাইটাস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কারণে সাধারণত এই ব্লাড প্রেশারটা কমে। ব্লাড লস যদি হয় কোনো আঘাত লাগার পরে বা সার্জিক্যাল কিছু অপারেশন করার পরে বা ইন্টারনাল কিছু ব্লিডিং হলেও হতে পারে। সিভিয়ার কিছু ইনফেকশন, স্পেশালি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন যদি হয় তাতে সেপ্টিসিমিয়া হলেও এই সমস্যা আছে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেমন ভিটামিন B12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি হলেও এই ধরনের সমস্যা ব্লাড প্রেশার কমতে পারে। তার সাথে প্রেগনেন্সি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরও ডিটেলস ভিডিও দেখার জন্য কমেন্টে আমি লিঙ্ক দেবো, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে।